সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজার জন্য উপযোগী শুকনো হাড্ডিসার গরু বাঁধা আছে, আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে দেখছিলাম ইউনুস চাচাকে। আজ ছিল 8 ফেব্রুয়ারি 2026 রবিবার। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। গরু কয়টা কালেকশন করছে? আজকে আছে 12 পিস। আজকে 12 পিস। 12 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল? সব কিছু সব দেখানো হবে। সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। তো মোটামুটি তো শরীরে গোস্ত লাগানো আছে দেখছি। গোস্ত আছে, কিছু গরু গোস্ত তো এখনো চলে যাবে। হ্যাঁ, কিছু গরু গোস্ত এখনো চলে যাবে। কিছু গরু গোস্ত এখনই চলে যাবে। এগুলা মনে করো 90 কেজি 85 কেজি। কষাই মাপে কতটুকু অ্যাভারেজে গোস্ত হবে বলেন? কষাই এবার আছে মনে করো 75 কেজি করে হবে। অ্যাভারেজ কষাই মাপে 75 কেজি করে গোস্ত হবে অ্যাভারেজে। এবার আছে। আচ্ছা, আমাদের দেখান তো একটা করে। সিরিয়ালের প্রথম নাম্বার। 85 কেজি হবে এই গরুটা। এই গরুটায় 85 কেজি হবে। এই গরুটা 85 কেজি হবে। সব ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক। সিং মাথা কান সব নিখুঁত একদম। হ্যাঁ। সব জায়গায় গোস্ত ধরা আছে। সব জায়গায় গোস্ত ধরা আছে। গোস্ত ধরা আছে। সিরিয়ালের প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার। এটা একটা দেশাল জাতের। একদম দেশাল দোকান গরু। মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক আছে। একদম নিখুঁত গরু। একদম নিখুঁত গরু। দেখেন কি যায় এটা ডবল বডি গরু। ডবল বডি গরু। একদম গায়ের মধ্যে গোস্ত ধরা আছে। গায়ের মধ্যে গোস্ত ধরানো আছে না? চামচুটা এখনো যদি গরুটা মোটা করা যায়, গরুটা মনে করো 3 মণ 10 15 3 মণ 10 15 এখনই গোস্ত ধরবে। গোস্ত ধরবে। সিরিয়ালের প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার। এটা একটা দেশি জাতের একদম নিখুঁত মানের। একদম নিখুঁত গরু। একদম নিখুঁত। এটা সরা দেন, 2 নাম্বারটা বলেন। এই 2 নম্বরটা রাখেন। হ্যাঁ একদম লাল কুচি গরু। হ্যাঁ মাথা দেখেন। হ্যাঁ একদম চামচুটা একদম একুরেট। হ্যাঁ একদম গোস্ত ধরা গরু। হ্যাঁ। গায়ের মধ্যে এখনো মনে করো 85 90 কেজি গোস্ত আছে। গায়ের মধ্যে এখনো 85 90 কেজি গোস্ত আছে। গোস্ত আছে। সিরিয়ালের 2। গোস্ত ধরা গরু। হ্যাঁ, এটা একটা দেশাল জাতের। একদম দেশাল গরু। দেখেন মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম নিখুঁত গরু 6 দাঁত বয়স। একদম নিখুঁত গরু, 6 দাঁত বয়সের। আচ্ছা, 3 নাম্বারটা চাচা। এটাও দেখেন গোস্ত ধরা গরু একদম। হ্যাঁ, গায়ের মধ্যে গোস্ত আছে। গায়ের মধ্যে গোস্ত আছে ভালো না? দেখেন চামচা চামচোচা। একটা একুরেট। দেখেন চওড়া বডি গোস্ত ধরা আছে। হ্যাঁ, গোস্ত ধরানো আছে। হ্যাঁ, এটা মনে করো এখন বর্তমান 90 কেজি করে গোস্ত আছে। গরু 90 কেজি করে গোস্ত আছে বর্তমান। 90 কেজি করে গোস্ত আছে। গোস্ত আছে। সিরিয়ালের 3। 3 নম্বর এটা। এটা একটা দেশাল জাতের। একদম দেশাল গরু। মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত। এখনো কষায় কাটতে পারবে। এখনো কষাই কাটতে পারবে। কাটতে পারবে না? সব ঠিকঠাক আছে না? একদম ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক আছে। সিরিয়ালের 3 নাম্বার। এটা 4 নাম্বার। এটা 4 নম্বর। হ্যাঁ, এটা 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। সিরিয়ালের 4 নিখুঁত গরু, একদম নিখুঁত গরু। দেশাল জাতের। একদম দেশাল। চলে দেন দেখি। প্রথম বাচ্চা। হ্যাঁ, প্রথম বাচ্চা হয়েছে। প্রথম বাচ্চা। সিরিয়ালের 4 নাম্বার। দেখেন গরু চামচা কত দাড়ি উঁচা। হ্যাঁ দাড়ির নাম্বার একদম ডবল বডি গরু। হ্যাঁ ওর সিং মাথা হ্যাঁ, একদম একুরেট একদম। এটা দেখেন চামচা একুরেট। বডি দাড়ি কত নাম্বার। দাড়ি লম্বা আছে। সিরিয়ালের 4 নাম্বার। দেশি জাতের, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল গরু। আচ্ছা, এটা হচ্ছে 5। এটা 5। এটা দেখেন সিং মাথা। হ্যাঁ চামচা সিং মাথা ডবল বডি। হ্যাঁ। বডিও খুব ডবল। আচ্ছা আচ্ছা। মেলা গোস্ত ধরবে এগুলো। গরু মনে কর 3 মণ 10 কেজি করে ধরবে। 3 মণ 10 কেজি করে গোস্ত ধরবে। গোস্ত ধরবে। সিরিয়ালের 5। এখনো মনে করো 75 কেজি গোস্ত আছে গরু। এখনই 75 কেজি আছে। এইটা 75 কেজি আছে। আচ্ছা, সিরিয়ালের 5 নাম্বার। এটা একটা দেশাল জাতের একদম দেশাল গরু। নিখুঁত মানের। এটা নিখুঁত। আর এটা 6। এটা 6 নম্বর। হ্যাঁ, এটা এখনো মনে করো 85 থেকে 90 কেজি গোস্ত আছে। সিরিয়ালের 6 নাম্বার। 6 নম্বর। এটা একটা দেশাল জাতের, 6 দাঁত বয়সের না? হ্যাঁ 6 দাঁত বয়স। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক। এটা দেখেন না কোমর টাকা এখনো গোস্ত কত আছে। চওড়া আচ্ছা আচ্ছা, চওড়া বডি, দাড়ি খুব একদম ডবল বডি গরু। ডাবল বডি গরু। আমি তো দাঁড়িয়ে আছি দেখেন। হ্যাঁ, আমি তো গরুর কাছে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা। 6 নাম্বার এটা। 6 নম্বর। এটা একটা দেশাল জাতের একদম দেশাল নিখুঁত গরু একদম। নিখুঁত গরু। মোটামুটি সব কিছু ওকে আছে। একদম ওকে। একদম ওকে। তারপর সেটা 7। এটা 7 নম্বর। এটা দেখেন সিং মাথা। হ্যাঁ গরুর সিং মাথা দেখেন বডি দেখেন। হ্যাঁ একদম ডবল বডি গরু। হ্যাঁ। চামচা একদম ঢিলা গা, একদম পাতলা খুব। আচ্ছা আচ্ছা, একদম ডবল বডি লম্বা গরু একদম। ডবল বডি লম্বা বডি। হ্যাঁ আমি তো লম্বা লোক। হ্যাঁ। এ দেখেন আমার কোথায় ইয়ে আছে গরু। আচ্ছা আচ্ছা। গরু বলবে হ্যাঁ, যে গরু এগুলো ছোট। হ্যাঁ। আমি দাঁড়াই আছি। দাঁড়ায় আছে। দাঁড়িয়ে থাকলে তো বুঝতে পারবে হ্যাঁ আমি কয় ফিট
নাম্বার হবে। আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বার। এটা 7 নাম্বার সিং এটা একটা দেশাল জাতের একদম দেশাল গরু, নিখুঁত মানের। একদম নিখুঁত গরু দেখেন গরু। আচ্ছা, তারপর সেটা 8। এটা 8 নাম্বার, এটা একদম ডবল বডি গরু। হ্যাঁ, গরু পিঠটারি দেখেন, পিঠ দাঁড়িয়ে আছে ভালো না, মাথা একদম একুরেট, একুরেট। পশম কাটি যাইতেছে। এটা মনে করো 8 দিন পর গরু ঝকঝকে পশম হয়ে যাবে, ঝকঝক হয়ে যাবে। এখন তো পশমটা একটু মোটা। আচ্ছা, আচ্ছা। 8 নাম্বার, এটা একটা দেশাল জাতের একদম দেশাল গরু, মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত মানে গরু দাড়ি নাম্বার ডবল বডি। হ্যাঁ, হ্যাঁ। 8 নাম্বার দেখছি। তারপর সেটা 9 নাম্বার। এটা 9 নাম্বার, এটা কোন বডিটা ডবল বডি গরু। 9 নাম্বার, একদম একুরেট, শিং মাথা একদম একুরেট। একুরেট একদম। এগুলো পশম থাকবে না, এগুলো সব কাটে একদম চিকনা পশম যায়। এখন তো মোটা পশম আছে, হ্যাঁ, এটা তো এখন কাটি যাচ্ছে। কাটে যাচ্ছে। এটা গোসল দিলে 15 দিনের মধ্যে পশম এগুলো একদম আচ্ছা, চিকচিকে পশম আছে। এটা 9। এটা একটা দেশাল একদম দেশাল, ছয় দাঁত নিখুঁত বয়স, মানের, একদম নিখুঁত 6 দাঁত বয়সের। ছয় দাঁত বয়স, গোস্ত ধরা আছে গায়ের মধ্যে। আচ্ছা, এটা 10। এটা 10 নাম্বার। হুম, 10 নাম্বারটা চাচা। একদম সিং মাথা দেখেন, হ্যাঁ, খারের মতন গরু। হ্যাঁ। গরু দাড়ি কত নাম্বার, হ্যাঁ। গরুর দাড়িটা দেখেন নাম্বার। আচ্ছা, আচ্ছা, একদম খারের এই বলদার মতো। বলদের মতো। সিরিয়ালের 10। এটা 10 নাম্বার, এটা একটা দেশাল জাতের, একদম দেশাল, মোটামুটি সব কিছু ওকে আছে, একদম ওকে 6 দাঁত বয়স। একদম ওকে। 6 দাঁত বয়স। এটা হচ্ছে 11 নাম্বার। এটা 11 নাম্বার, হ্যাঁ, এটা 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। গরু খুব সুন্দর গরু, সুন্দর গরু। একদম বাচ্চা কাটা গরু। হ্যাঁ, এটা নিখুঁত গরু দেখেন, নিখুঁত গরু, দেশাল জাতের। মাথা একদম ওকে দেশাল গরু একদম। আচ্ছা, আচ্ছা। 11 নাম্বার, এটা একটা দেশি জাতের, মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত। আর এটা হচ্ছে সর্বশেষ 12। 12 নম্বর, এটা নতুন জোয়ান বস। হ্যাঁ, এর বডি দেখেন, ফেরেন দেখেন, হ্যাঁ, একদম ওরকম এইগুলো চাঁটিছে। হ্যাঁ। চাঁটার জন্য পশুগুলো খারাপ হয়ে গেছে। সর্বশেষ 12 নাম্বার। এটা 12 নম্বর, মোটামুটি সব কিছু ওকে আছে, একদম ওকে সুস্থ সবল গরু, একদম ওকে, সুস্থ সবল। সুস্থ সবল গরু। সর্বশেষ 12। এটা বয়স কয় দাঁত বললেন চাচা? এটা নতুন জোয়ান, নতুন জন 12। এটা হচ্ছে 11। বস। 4 দাঁত। এটা হচ্ছে 10। এটা 6 দাঁত বস। 10। এটা 9। এটা 9। 9। এটা 8। একদম ডবল বডি গরু, 8 নম্বর গরু। হ্যাঁ, এটা হচ্ছে 7। এটা 7 নম্বর, 7 নাম্বার। এটা 6 নাম্বার। এটা গরু 6 নম্বর দেখেন গরু, হ্যাঁ। বডি গরু একদম। এটা 5। এটা 5 নম্বর, 5। এটা 4, এটা 4। 4। 3। এটা 3 নম্বর। এই দেখেন কষ্ট গরু। হ্যাঁ, 3। এটা 2। আর এটা প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু হচ্ছে 12 পিস। 12 পিস গরু। এগুলো বললেন যে কষাই মাপে মোটামুটি 75 কেজির মতো গোস্ত আসবে। পার হবে গরু। এভারেজ 75 কেজি পার হবে। এভারেজ 85 আছে, 80 আছে, হ্যাঁ, 75 আছে, 70 দুই একটা আছে। আচ্ছা, আচ্ছা। দিয়ে 75 কেজি পার হবে পার গরুতে। এবার আচ্ছা, কি অবস্থা চাচা বলেন? ভালো এখন রেটের বিষয়ে বলেন, কত করে পার পিস? সস্তা রেট রেট সস্তা, কত সেটা? 43,200 43,200 পার পিস। পার পিস। বাকি আলাপ আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ খুব সীমিত। হ্যাঁ, গরু ভালো গরু দিচ্ছি। হ্যাঁ, এখন দর্শকের যদি পছন্দ হয়, হ্যাঁ, গরু তো পানির টাইম, এগুলো গরু মনে করো 47-48 করে বেচা কিনা হবে, হ্যাঁ। 50 হবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা কিনছি সস্তা বেশি, একসাথে বেচবো, হ্যাঁ, 2000 কমিয়ে দিয়ে দেবো, কমে দিয়ে দেবেন। সস্তা পেয়েছেন, সস্তায় দিবেন। সস্তায় দিয়ে দেবো। রেট হচ্ছে 200 টাকা পার পিস। দেন যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বার দেন। 01719 01719 54 54 1727। 1727। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার গরু তেঘরা দেখেন এলাকা কাস্টমার, থেকে নিখুঁত মেসাস গরু একদম। ইউনুস মোটা তাজাকরণ ফার্ম থেকে টোটাল 12 পিস গরু দেখানোর চেষ্টা করলাম। প্রতি পিস 43,200 টাকা। যারা শুকনো গরু মোটা তাজা করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।